আসসালামু আলাইকুম। আমি একটা খবর পড়লাম গত পরশুদিন। আমি ডেইলি স্টার নিউজ পেপারটা পড়ি। সেখানে প্রথম পেজে একটা হেডলাইন দেখলাম, 8-year-old গার্ল মার্ডার অ্যান্ড বিহেডেড ইন ঢাকাস পল্লবী। আহ, যখন আমি এটা কলামটাকে একটু ডিটেলসে ভিতরের লেখাগুলো পড়লাম, আমি জানতে পারলাম যে যেই লোকটা, যদিও ওকে মানুষ বলা ঠিক হবে না, তাও কথার খাতিরে তাকে মানুষ মানে লোক বলে নেই। যে লোকটি এই কাজটা করলো তাকে তাকে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হলো এবং তারপর তাকে আদালতে তোলা হলো। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে যে লোকটা এই কাজটা করলো সে আদালত পর্যন্ত যায় কীভাবে? তাকে তো আদালত পর্যন্ত যাইতে দেওয়া উচিত হয় নাই। মানে তার আগে তো তাকে আল্লাহ তাআলার দরবারে পাঠিয়ে দেওয়া উচিত ছিল সেখানে তার বিচারটা করার জন্য। যে লোকটা এরকম একটা কাজ করলো তাকে বিচারের আওতায় আনার মানে যৌক্তিকতা কী? আমি তো এখানে বিচারের কিছু দেখতেছি না। এবং আপনি যদি এটি চিন্তা করে দেখেন, এখানে তো বিচারের কিছু নাই। তাকে গ্রেফতার করার সাথে সাথে অবশ্যই যারা যেসব পুলিশরা সেখানে ছিল তাদের কাছে অবশ্যই পিস্তল, বন্দুক এবং অন্যান্য ফায়ার আর্ম ছিল। তাকে সেখান থেকে নিরাপত্তা দিয়ে আদালত চত্বরে নিয়ে আসার যৌক্তিকতাটা কোথায়? একটা জিনিস আমি আবার খেয়াল করলাম, আমি যেহেতু নিয়মিত খবরের কাগজ পড়ি এবং দেশে এবং বিদেশের বিভিন্ন ইস্যুর খবর রাখি, যে বাংলাদেশে কিন্তু এই বিষয়গুলো অনেক বাড়তেছে। আমরা যে রামিসার আমি একটা জিনিস বলি, পৃথিবীতে যত মার্ডার হয়, পৃথিবীতে যত রেপ হয়, তার মধ্যে 95% কখনো মিডিয়াতে আসেই না। যেগুলো আসে আমরা শুধু সেগুলোই জানতে পারি, সেগুলোই দেখতে পারি। আপনি বলেন যে একজন খুনি সে কি কখনো চাবে যে তার খুনটা মানুষ জানতে পারো, কারণ খুন করার বিষয়টা অবশ্যই না। সো স্ট্যাটিস্টিক্যালি পৃথিবীতে যত খুন হয়, যত মানে নিকৃষ্টতম অপরাধ হয়, রেপ হয়, তার 95% কখনো মিডিয়াতে আসেই না এবং সেগুলো আমরা জানতেই পারি না। বিচার তো পরের কথা। মানে এরা কি চিন্তা করলেই গা শিউরে ওঠার মতো বিষয় না একটা? আর আমাদের দেশে এইগুলা কিন্তু দেখবেন, ধর্ষণ, খুন এগুলো কখনোই কমে নাই। মানে আপনি কখনো বলতে পারবেন না যে এই অর্থ বছরে এই মানে অপরাধ তো বলাই যায় না, এগুলো অপরাধের পর্যায়েও পড়ে না আমার মতে। এগুলো কখনো বা কোনো একটা অর্থ বছরে দেশে কম ছিল। তার একটা প্রধান কারণ আমি মনে করি যে দেশে ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক কোনো ধরনের কনসিকুয়েন্স সেগুলোর ভোগ করা লাগে না। যে আপনি চিন্তা করে দেখুন, যেই লোকটা এই কাজটা করলো সে এখনো বেঁচে আছে। যেই লোকটা একটা মেয়েকে ধর্ষণ করে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে, দেহ থেকে দুইটা হাত বিচ্ছিন্ন করে কষ্ট দিয়ে হত্যা করলো, সে এখনো বেঁচে আছে। মানে এটাকে আমি ফ্যাদমই করতে পারি না। আপনারা কীভাবে ফ্যাদম করেন আমি জানি না। আমি তো একজন দুর্বল মানুষ। আমার তো কোনো ধরনের রাষ্ট্রীয় বা রাজনৈতিক ক্ষমতা নাই। যদি আমার থাকতাম সেটা অবশ্যই প্রয়োগ করতাম, নিজের সর্বোচ্চটা প্রয়োগ করতাম আইনটাকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য। এক্ষেত্রে মানে একটা লোক এই কাজটা করার পর এখনও সে পৃথিবীর বায়ু গ্রহণ করতেছে, সে নাক দিয়ে নিঃশ্বাস নিতেছে। এটা তো ভাবলেও মানে মানবতা থেকে আমার ভরসা উঠে যায় যে এটা কিভাবে সম্ভব। আমার আর কিছু বলার নাই আসলে।